আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশে আবারও সংসদীয় গণতন্ত্রের যাত্রা। ব্যতিক্রমী শুরুর পর স্পিকার হলেন মেজর হাফ। সংসদকে কার্যকর করার প্রত্যয় সরকার ও বিরোধী দল। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। আমরা মনে করি আপনার কাছে সরকারি দল এবং বিরোধী দল আলাদা কিছু হবে না। রাষ্ট্রপতির ভাষণ ঘিরে অধিবেশনে উত্তাপ। বিরোধী দলের ওয়াকআউট। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে বলেন রাষ্ট্রপতি। খালেদা জিয়া, খামেনি সহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদের শোক প্রস্তাব গৃহীত। অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ উত্থাপন। বাগেরহাটের রামপালে বরযাত্রীবাহী মাইক্রোর সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ। বর কনে সহ 13 জনের মর্মান্তিক মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। অর্থবহ ও কার্যকর গণতন্ত্রের অঙ্গীকার নিয়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। যদিও রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে শুরুর দিনে ওয়াকআউট করেছে বিরোধী দল। এর আগে রাষ্ট্রপতি আলাদা কক্ষে নতুন নির্বাচিত স্পিকার হিসেবে শপথ পড়িয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে। সংসদের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী 11 দলের সঙ্গে আলোচনা করার প্রত্যাশা জানিয়েছে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধানের 93(2) অনুচ্ছেদ অনুযায়ী অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি হিসেবে দলের প্রবীণ সংসদ সদস্য ড খন্দকার মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেন। সমর্থন করে সরকারি ও বিরোধী দল। এর আগে তিনি বলেন, জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। এরপর অধিবেশন সভাপতি ঘোষণা করেন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় স্পিকার নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার এম কায়সার কামাল। তাদের নাম সকল সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। সংসদের ভিতরে রাষ্ট্রপতি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন সংসদের বাইরেও বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী দল। এ সময় ওয়াকআউটের 3 কারণ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। স্পিকার মহোদয়কে অনুরোধ জানিয়েছিলাম তাকে যেন ভাষণ, তারা আমাদের কথা গ্রাহ্য করেন নাই। আমরা সংক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি। এদিন ওয়াকআউট করলেও রোববারের অধিবেশনে বিরোধী দল যোগ দেবে বলে আশা সরকার দলের এমপিদের। সংসদ শুধু ক্ষমতার মঞ্চ নয়, জবাবদিহিতা ও জন আকাঙ্ক্ষা প্রতিফলনের জায়গা। রাষ্ট্রপতির বক্তব্য ইস্যুতে প্রথম দিনেই সংসদ থেকে ওয়াকআউট করায় বিরোধী দলের প্রতি কটাক্ষ করেছেন সরকারি দলের সংসদ সদস্যরা। বলেছেন, বিরোধীদের এমন আচরণ উগ্র ও দ্বিচারিতার সামনে। প্রত্যাশা করেন পরবর্তী অধিবেশনে ওয়াকআউটের চর্চা থেকে বেরিয়ে আসবে বিরোধী দল। সংসদকে জবাবদিহিতার কেন্দ্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। রাজপথ থেকে সংসদে বিএনপি নেতারা বহুল কাঙ্ক্ষিত দিনটি স্মরণীয় রাখতে বেশিরভাগ বিএনপির দলীয় সংসদ সদস্যরা পরিবার নিয়ে প্রথম দিন সংসদে আসেন। প্রথম অধিবেশনে বিএনপির সিনিয়র নেতারা বিভিন্ন ইস্যুতে বক্তব্য দিলেও নবীনরা ছিলেন শিক্ষার্থীর ভূমিকায়। সংসদকে প্রাণবন্ত ও জবাবদিহিতার কেন্দ্রে পরিণত করতে দৃঢ় প্রত্যয়ী তারা। সকল নাগরিকের মৌলিক অধিকারের যে বিষয়গুলি থাকে সেটা নিশ্চিত করার জন্য আমরা সংসদে কথা বলবো। আমরা একটি গণতান্ত্রিক, আমরা একটি উন্নয়নের, আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। যারা আমাকে নির্বাচিত করেছে তাদের জন্য কাজ করব এবং তাদের ভাগ্যের পরিবর্তন করার জন্যই আমি সংসদে এসেছি। তবে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া ইস্যুতে উত্তাপ তৈরি হয় সংসদে। বিরোধী দলের ওয়াকআউটকে অপ্রত্যাশিত মনে করেন সরকারি দলের সংসদ সদস্যরা। কেউ কেউ একে দ্বিচারিতা বলেও উল্লেখ করেন। তারা তো রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে গিয়ে শপথ নিয়েছেন, তো আজকে সংসদে ধরেন আলোচনায় থাকার জন্য কিংবা পাবলিককে দেখানোর জন্য দাবির স্কুল হবে না। সে সময় যদি তারা আপনার সিদ্ধান্ত নিত যে আমরা ফেসিবাদের রাষ্ট্রপতির কাছে শপথ নিব না, তাহলে গার্ডস বোঝা যেত। বর্তমান সংসদে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানের সংখ্যা সবচেয়ে কম, সংখ্যাটা 71। তাই সংসদীয় গণতন্ত্র চর্চাকে দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখার পরামর্শ সরকারি দলের সিনিয়র সংসদ সদস্যদের। যে রাষ্ট্রপতির সাথে তারা আলাপ আলোচনা করেছে 5ই আগস্টের বিকেলবেলা 6 আগস্ট, এবং যে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা শপথ নিয়েছেন, তাদের 2-1 জন তো এই সংসদের সদস্য হয়ে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ প্রয়াত 31 জন সংসদ সদস্য ও জুলাই যোদ্ধা
যোদ্ধাদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এছাড়া শোক প্রস্তাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ দেশি বিদেশি বিশিষ্টজনের নামও অন্তর্ভুক্ত করা হয়। স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করলে সর্বসম্মতভাবে তা গ্রহণ করেন সংসদ সদস্যরা। শপথ নেয়ার পর সংসদ অধিবেশন পরিচালনা করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। শুরুতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী ও সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী সহ 31 জন সংসদ সদস্যের প্রয়াণে শোক প্রস্তাব উত্থাপন করেন তিনি। এছাড়াও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নাম শোক প্রস্তাব হিসেবে পেশ করা হয়। এই সংসদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এরপর প্রয়াতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। শোক প্রস্তাবের উপর আলোচনা হয়। মৃত দেশনেত্রী খালেদা জিয়া জীবিত খালেদা জিয়ার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। তার আত্মত্যাগ এই প্রত্যক্ষ করেই আমরা বড় হয়েছি এবং দেশের প্রতি, জনগণের প্রতি দায়বদ্ধতা শিক্ষা গ্রহণ করেছি। গণতন্ত্রের যে সুদৃঢ় ভিত্তি রচনা করতে চেয়েছিলেন, সেই সুদৃঢ় ভিত্তি সাম্যের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে সেই বৈষম্যহীন বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। 24-এ আমাদের যে সমস্ত তরুণেরা, আমাদের ছেলেরা আমাদের একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য প্রাণ দিয়েছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বাগেরহাটের রামপালে বাসের সাথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 12 জন সহ 13 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বর কনেও রয়েছেন। আহত দুজনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। বিকেলে মোংলার বাবুবাড়ি এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। মরদেহগুলো রাখা হয়েছে খুলনা মেডিকেল ও মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বিয়ে শেষে কনেকে নিয়ে বাড়ি ফিরছিল বরপক্ষ, কিন্তু পথে বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে মুহূর্তেই আনন্দযাত্রা পরিণত হলো শোকে। না ফেরার দেশে পাড়ি জমালেন একই পরিবারের 12 জন সদস্য সহ 13 জন। পুলিশ জানায় খুলনার কয়রায় মিতু ও সাব্বির হোসেনের পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। পরে কনেকে নিয়ে মোংলায় বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বরপক্ষের লোকজন। বিকেলে রামপালে খুলনা মোংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান মাইক্রোবাসের চালক। এ সময় বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 জনের। মোংলা থেকে একটি নৌবাহিনীর একটি বাস খুলনাগামী যেতেছিলেন, আর বিপরীত দিক থেকে একটা বিয়ের গাড়ি বরযাত্রী সহ সেই মুখোমুখি সংঘর্ষণ হয়। সংঘর্ষণ হওয়ার পরে তাৎক্ষণিকভাবে স্পটে 4 জন মারা যায়। আহতদের উদ্ধার করে রামপাল স্বাস্থ্যকেন্দ্র এবং খুলনা মেডিকেলে নেওয়া হলে আরও 11 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া আহত 2 জন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সবাই একই গাড়িতে ছিল, আমি বাদে বাকি সবাই একই গাড়িতে ছিল। তারা সবাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 9 জন এসেছিলেন, তার মধ্যে 9 জনই মানে 8 জনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।